ओम शांति। आज 6 डिसेम्बर 2025 प्रातःमुरली। ओम शांति। बाप दादा मधुबन। आज मिष्टि मिष्टि बाबा बोलছেন, मीठे बच्चे, ये शरीर रूपी खिलौना आत्मा रूपी चैतन्य चाबी से चलता है। तुम अपने को आत्मा निश्चय करो तो निर्भय बन जाएंगे। तो बाबा बोलছেন, মিষ্টি বাচ্চারা, এই শরীররূপী খেলনাটা আত্মারূপী চৈতন্য চাবির দ্বারাই কিন্তু চলছে। তোমরা নিজেকে এখন আত্মা নিশ্চয় করো, তাহলে নির্ভয় হয়ে যাবে। এখন বাবা কি বলছেন যে যেমন চাবি দিয়ে কোনো খেলনাকে চালানো হয় না, চাবি লাগালেই ওই কোনো খেলনা ডান্স করতে থাকে, যেমন চলতে থাকে, ঠিক সেরকমই বাবা বলছেন কি, তো আমরা আত্মারাও হচ্ছে কি চৈতন্যরূপী চাবি, আর এই শরীরটা হচ্ছে খেলনা। তাহলে কারণ কি, আত্মাই তো এই শরীরটাকে পরিচালনা করছে। আত্মা যেই শরীরে প্রবেশ করে তখনই তো আমাদের শরীরটা কি হয়, চলতে ফিরতে থাকে। অর্থাৎ আত্মাই এই শরীরটাকে পরিচালনা করে। আমরা আত্মারাই এই চোখ দিয়ে দেখছি, আমরা আত্মার শরীরে আছি বলেই তো আমাদের চোখের পাতা পড়ছে, তাই না? আত্মা শরীরে রয়েছে বলে আমরা কথা বলতে পারছি, হাত পা নাড়তে পারছি। এইটাই বাবা বলছেন। তো এখন বাবা বলছেন কি, তোমরা নিজেকে আত্মা নিশ্চয় করো। কারণ কি, আত্মা প্রথম পার্টই হচ্ছে কি আত্মা নিশ্চয় করো নিজেকে, এই জ্ঞানের প্রথম পার্ট। তো বাবা বলছেন কি, আত্মা যতক্ষণ না নিশ্চয় করবে নিজেকে, বাবা বলছেন সবই বৃথা যাবে, ওপর হবে সব কিছু। এই জন্য বাবা বলছেন একদম 100% পাক্কা করে নিতে হবে যে আমি দেহ নই, দেহর থেকে আমি আলাদা, দেহ আলাদা, এই দেহটা আমি পার্ট প্লে করার জন্য পেয়েছি। তো বাবা বলছেন আত্মা নিশ্চয় করো, তাহলে তোমরা নির্ভয় হয়ে যাবে। কেন? কারণ সবাই কি শরীর ভাবছে বলেই মৃত্যু ভয় রয়েছে, সবার কিছু না কিছু ভয় রয়েছে শরীর মনে, দেহ ভানে রয়েছে বলে, যে আমি যদি মরে যাই, আমার যদি এটা হয়ে যায়, আমার যদি ওটা হয়ে যায়, মানে শরীর ভাবছে। আর যখন আত্মার পার্ট পাক্কা হয়ে যাবে যে আত্মা তো অজর অমর অবিনাশী, আত্মার না রোগ, শরীর খারাপ হয় না রোগ হয়, আত্মার জ্বরও হয় না, ক্যান্সারও হয় না, করোনাও হয় না, আত্মার সর্দি কাশি হয় না, কিছুই হয় না। যা হয় মানে আত্মা ভোগ করছে শরীরের দ্বারা, হচ্ছে শরীরের কার্মিক অ্যাকাউন্ট অনুযায়ী। তো আত্মার কিন্তু আত্মা মরেও না, আত্মাকে জলে ডোবানোও যায় না, আত্মাকে আগুনে পোড়ানোও যায় না, আত্মাকে বায়ু শুকিয়েও নিতে পারে না, আত্মাকে কিছু দিয়ে কাটাও যায় না। তো এইভাবে বাবা বলছেন যখন তুমি আত্মাকে নিশ্চয় করবে তখন তুমি নির্ভয় হয়ে যাবে, কোনো ভয় থাকবে না। প্রশ্ন হচ্ছে, আত্মা শরীর के साथ खेल खेलते नीचे आई है, इसलिए उसको कौन सा नाम देंगे। তো প্রশ্নটা কি, আত্মা শরীরের সাথে যে খেলা খেলতে খেলতে নিচে এসেছে, তো একে কোন নাম দেবে? उत्तर হচ্ছে কাঠপুতলি। जैसे ड्रामा में काठपुतलियों का खेल दिखाते हैं, वैसे तुम आत्मा काठपुतली की तरह 5000 वर्ष में खेल खेलते नीचे पहुंच गई हो। তো বাবা বলছেন যে আত্মা এই শরীরের দ্বারা যে খেলা খেলতে খেলতে নিচে নেমেছে, তার নাম হচ্ছে কি কাঠের পুতুল। তো যেরকম ড্রামাতে বাবা বলছেন দেখানো হয় না, এই দুনিয়াতে কোনো ড্রামাতে কাঠের পুতুল নাচ দেখানো হয়, কাঠের পুতুলের খেলা দেখানো হয়, তো সেরকম তোমরা আত্মারাও কাঠপুতুলের মতন বাবা বলছেন 5000 বছরের এই খেলা খেলতে খেলতে নিচে নেমে গেছো। যেরকম কাঠের পুতুল খেলা হয় না, যে ওই কোনো মানুষরা কি করে, ওদেরকে মানুষগুলোকে যারা এই খেলাটা দেখায় তাদের দেখা যায় না, কিন্তু তারা গুপ্তভাবে থেকে ওই সুতোর দ্বারা বা দড়ির দ্বারা বা সুতোর দ্বারা কাঠের পুতুলগুলোকে নাচাতে থাকে, তাই না? সেরকমই তো বাবাও কি বলছেন, আমরা আত্মারাও, আত্মাকেও দেখা যায় না, অথচ আত্মাই শরীরটাকে পরিচালনা করছি, আমরা আত্মারাই এই শরীরের দ্বারা কর্ম করছি, কিন্তু আত্মাকে দেখা যায় না। তাই বাবা বলছেন যে তো এইভাবে তোমরা 5000 বছর ধরে এই খেলা খেলতে খেলতে নিচে নেমে গেছো, তমপ্রধান হয়ে গেছো। বা পায়ে হে তুম কাঠপুতলিও কো উপর চড়নে কা রাস্তা বাতানে। এখন বাবা বলছেন যে তোমরা কাঠের পুতুলদের এখন ওপরে চড়ার রাস্তা, মানে কি চড়তিকলাতে নিয়ে যাওয়ার রাস্তা বাবা এসে বলছেন। এতদিন কি নিচে নেমে গেছিলে তোমরা, এখন ওপরে ওঠার রাস্তা দেখাচ্ছেন বাবা। আব তুম শ্রীমত কি চাবি লাগাও তো উপর চলে যাएंगे। এখন বাবা বলছেন তোমরা শ্রীমত রূপী চাবি লাগাও, তাহলেই ওপরে চলে যাবে। আবার तो गीत बेजेছে महफिल में जल उठी क्षमा। ओम शांति। रूहानी बाप रूहानी बच्चों को श्रीमत देते हैं। कभी कोई की चलन अच्छी नहीं होती तो माँ बाप कहते तुमको शल ईश्वर मत देवे। बेचारों को ये पता ही नहीं कि ईश्वर सचमुच मत देते हैं। तो बाबा बोलছেন যে যখন কারো চালচলন ঠিক থাকে না, তখন মা বাবা তাকে রায় দেয় না যে ঈশ্বর তোমায় সুমতি দিক। তো বাবা বলছেন বেচারাদের এটাও জানা নেই যে ঈশ্বর সত্যি সত্যি সুমত দিয়ে থাকেন, শ্রীমত বা সুমত বা দিয়ে থাকেন সবাইকে। তো अभी तुम बच्चों को ईश्वरीय मत मिल रही है, अर्थात रूहानी बाप
बच्चों को श्रेष्ठ मत दे रहे हैं শ্রেষ্ঠ বানানে के लिए। তো এখন বাবা বলছেন যে এখন তোমরা বাচ্চাদেরকে ঈশ্বরীয় মত দেওয়া হচ্ছে, বাবার থেকে তোমরা ঈশ্বরীয় মত পাচ্ছ শ্রেষ্ঠ হওয়ার জন্য। তো अभी तुम समझते हो हम श्रेष्ठ थे श्रेष्ठ बन रहे, এখন তোমরা বুঝতে পারছো যে আমরা শ্রেষ্ঠর থেকেও শ্রেষ্ঠ হচ্ছি, অর্থাৎ দেবী দেবতা তৈরি হচ্ছি কার দ্বারা? শিব বাবার দ্বারা। বাবা বানাচ্ছেন আমাদের। बाप हमको कितनी ऊंच मत दे रहे हैं, हम उनकी मत पर চলकर মনুষ্য সে দেবতা বান রহে। তো বলছেন বাবা এসে আমাদের কত উঁচু থেকে উঁচু মত দিয়ে কী থেকে কী বানিয়ে দিচ্ছে, মানুষ থেকে দেবী দেবতা। আর এই দুনিয়ার মতে চলে এতদিন আমরা কী হয়েছি, মানে পরমত আর মন মতে চলে আমরা নিচের থেকে নিচে নেমেছি, উঁচুতে কিন্তু উঠতে পারিনি। ভেবেছি উঁচুতে উঠবো, করেছি উঁচুতে ওঠার জন্য, কিন্তু নিচেই নেমে গেছি। কারণ মনমত আর পরমত এটা হচ্ছে রাবণের মত, মানে মনমত আর পরমত। আর বাবার থেকে যে মত পাচ্ছি এটা হচ্ছে একমাত্র শ্রীমত, মানে শ্রেষ্ঠ মত। এই জন্য এখন আমরা কিন্তু উঁচুতে উঠছি। তো সিদ্ধ হতা হে মনুষ্যকে দেবতা বানানে वाला वही बाप है। তাহলে এটা প্রমাণিত হয় যে মানুষ থেকে দেবতা কে বানাচ্ছেন? শিব বাবাই বানাচ্ছেন। শিখ লোক ভি গাতে মনুষ্য সে দেবতা কে করত না লাগি বার। বা বলছেন শিখ ধর্মেও ওরা গায়ন করে যে মানুষ থেকে দেবতা করতে সময় লাগে না। কার? শিব বাবার, ভগবানের সময় লাগে না, তাই না? বাবা এসে এক সেকেন্ডেই মানুষ থেকে দেবী দেবতা বানাচ্ছেন আমাদের আত্মা পরমাত্মার জ্ঞান দিয়ে, সৃষ্টিচক্রের জ্ঞান দিয়ে। তো জরুর মনুষ্য সে দেবতা বানানে কি মত দেতে, তাহলে বাবাই এসে মানুষ থেকে দেবতা হওয়ার মত দিচ্ছেন আমাদের। উনকি মহিমা ভি গাই হ্যাঁ এক ওঙ্কার সতনাম কর্তা পুরুষ নির্ভয়। তো বাবা বলছেন ওদেরও মহিমা গায়ন করা হয়। এক ওঙ্কার সতনাম বলে না শিখরা আর কি, তো শিব বাবাকেই বলা হয় এক ওঙ্কার, মানে কি এক শিবই হচ্ছেন কি সত্যনাম, মানে উনিই সত্য। তো বাবা বলছেন যে তুম সব নির্ভয় হয়ে যাতে হো, তো তারা গায়ন করে, তো তার মানে কি যে নির্ভয়। কিন্তু তো নির্ভয় কারা হয়? তোমরা হচ্ছে এখন। আপনি কো আত্মা সমঝতে हो না, আত্মা কো কোই ভয় নেই रहता है। বাবা বলছেন তোমরা তখন নিজেদেরকে আত্মা মনে করছো, তো আত্মার তো কোনো ভয় থাকে না, কারণ আত্মার তো মৃত্যুই হয় না, আত্মার কিচ্ছু হয় না। বাপ कहते निर्भय बनो, ভয় ফির কাহে কা। বাবা বলছেন এখন তোমরা নির্ভয় হও। কিসের ভয় তোমাদের? तुमको कोई भय नहीं, तुम अपने घर बैठे भी बाप की श्रीमत लेते रहते हो। বাবা বলছেন বাচ্চারা তোমাদের তো কোনো ভয় নেই। বাবা এখন কি বলছেন? তোমরা নির্ভয় হও। যার বাবা স্বয়ং ভগবান, 3 লোকের মালিকই যার হয়ে গেছে, বাবা বলছেন তাদের আবার কিসের ভয়, তাই না? তো বাবা বলছেন ভয় তো করবে এই দুনিয়ার সবাই, তাই না? যারা বাবার শ্রীমতে চলছে না, যারা এখনও বাবাকে পেলো না বা জানলো না বা যেন বাবাকে ত্যাগ করেছে। তো বাবা বলছেন যে যে বাচ্চারা বাবা শ্রীমতে চলে, বাবা কি বলেন আমার সেই বাচ্চার গায়ে কিন্তু একটু আঁচড়ও লাগতে দিই না। তো এখন বাবা বলছেন তোমাদের কোনো ভয় নেই, তোমরা যেখানে ঘরে বসেই, বাবা বলছেন ঘরে বসেই তোমরা বাবার শ্রীমত এখন নিতে থাকো। আব শ্রীমত কিসকি, তো এই শ্রীমত এখন কার? শ্রীমত মানে শ্রেষ্ঠ মত। কোন দেতে হে, তো এই শ্রীমত কার আর কে দেন? ये बातें गीता में तो है नहीं। বলছেন এই কথা তো গীতাতে নেই। अभी तुम बच्चे समझते हो। বলছেন গীতাতে তো এটা দেওয়া নেই, তাই না? শ্রীমত কার, কে দেন? বাবা বলছেন এখন তোমরা বুঝে গেছো। বাপ कहते तुम पतित बन गए हो, आप पावन बनने के लिए मामे कम याद करो। তো এখন বাবা বলছেন গীতাতে তো বাবার পরিবর্তে সন্তানের নাম দিয়ে দিয়েছে, মানে শ্রীকৃষ্ণের নাম দিয়ে দিয়েছে। এখন তোমরা বুঝতে পারছো যে বাবা কি বলছেন, তোমরা এখন পতিত হয়ে গেছো, এখন পবিত্র হওয়ার জন্য বাবা বলছেন আমাকে স্মরণ করো, মানে শিব বাবাকে স্মরণ করতে হবে, বাবার শ্রীমতে চলতে হবে। ये পুরুষোত্তম बनने का মেলা সঙ্গম युग पर ही होता है। তো এই পুরুষোত্তম হওয়ার এই মিলন মেলাটা কখন হয়? আমাদের সঙ্গম যুগেই হয়, মানে প্রতিকল্পের সঙ্গমেই আমরা বাবাকে পাই। আর বাবাকে পেয়ে আমরা শ্রেষ্ঠ শ্রীমত পেয়ে আমরা নিজেদেরকে শোধরাতে পারি। বাকি এই দাপর কলিতে কিন্তু আমরা শোধরানোর কোনো রাস্তা খুঁজে পাইনি, কেউ দিতেই পারে না। এই দুনিয়া তো নিচে নামিয়ে দিয়েছে, তাই না? তো বাবা এসে একমাত্র আমাদের ওপরে তুলছেন। বহুত আকার শ্রীমত লেতে হ্যাঁ, ইসকো কাহা যাতা হ্যাঁ ঈশ্বরকে সাত বাচ্চোं का মেলা। তো বাবা বলছেন সবাই অনেকেই এসে শ্রীমত নিতে থাকে, তো একে কি বলা হয়? ঈশ্বরের সাথে বাচ্চাদের মেলা। মেলা মানে মিলন, তাই না? এখন আমাদের মিলন মেলা। তো ঈশ্বর ভি নিরাকার হে, বাচ্চে ভি নিরাকার হে। বাবা বলছেন বাবা ঈশ্বর, অর্থাৎ আমাদের শিব বাবাও নিরাকার, জ্যোতির্বিন্দু স্বরূপ। আমরা বাচ্চারা মানে আত্মারাও নিরাকার। তো হাম আত্মা হে ইয়ে পাক্কি পাক্কি আদত ডালনি है। তো এখন বারবার বাবা বলছেন কি যে খুব ভালোভাবে অভ্যাস করতে হবে, পাক্কা অভ্যাস করতে হবে যে আমি আত্মা। বাবা বলছেন এই সত্যচেতাতে তোমরা তো আত্মিক স্থিতিতেই ছিলে, এটা মনে ছিল যে আমি আত্মা, তাই না? তার মানে
সত্যযুগে আসার আগে আগের গল্পও অভ্যাস করেছো, এই জন্য 2500 বছর আত্মিক স্থিতিতে থাকতে পেরেছো, আত্মঅভিমানী থাকতে পেরেছো। তো এখনও বাবা বলছেন এই সঙ্গমে এসে বাবা পাক্কা করাচ্ছেন আমাদের যে আমি আত্মা, শরীর নই। এরপর পরবর্তী জন্ম থেকে আমরা 2500 বছর মনে থাকবে আমি আত্মা, আবার দাপর থেকে ভুলে যাব আমরা जन्म मृत्यु चक्र आस्ते आस्ते। तो जैसे खिलौने को चाबी दी जाती है तो डांस करने लग पड़ते, तो आत्मा भी इस शरीर रूपी खिलौने की चाबी है। বাবা বলছেন যেমন খেলনাতে চাবি দিলেই কি হয়, খেলনাটা ডান্স করতে থাকে না, তেমনি আত্মা হচ্ছে এই শরীররূপী খেলনার চাবি। অর্থাৎ আত্মা যেই প্রবেশ করে এই শরীরটা চলতে ফিরতে শুরু করে দেয়, আবার আত্মা বেরিয়ে গেলেই আবার জড় পদার্থ মানে ডেড হয়ে যায়, তো মৃত ঘোষণা করে দেয়। তো আত্মা ইনমে না হো তো কুছ ভি কর না সকে, আত্মা না থাকলে তো শরীর কিছুই করতে পারবে না, চোখের পাতাও পড়বে না, কিছুই করতে পারবে না। তুম হো চৈতন্য খিলোনে, তো এখন বাবা বলছেন তোমরা হচ্ছে চৈতন্য খেলনা। খিলোনে কো চাবি নেহি দি যায় তো কাম কা নেহি रहेगा। বাবা বলছেন খেলনায় যদি চাবি না দেওয়া হয় তাহলে খেলনাটা কাজ করবে না, খাড়া हो जाएगा। তো আত্মা ভি চৈতন্য চাবি है और ये अविनाशी अमर चाबी है। तो বাবা বলছেন আত্মাও যেমন চৈতন্য চাবি, আর ইনি হচ্ছেন অবিনাশী অমর চাবি এটা। তো বাপ समझाते हैं मैं देखता ही हूँ आत्मा को। বাবা এখন কি বলছেন, আমি কাকে দেখি, আমি আত্মাদেরকে দেখি, কারণ আত্মার পিতা বাবা আত্মাকেই দেখেন। তো আত্মা শুনতি है, ये पक्की आदत डालनी है। এখন বাবা কি বলছেন, আত্মাই শুনছে, এটা পাক্কা অভ্যাস করে নাও। আমি আত্মাই শুনছি, কান দ্বারা আমি আত্মাই, চোখ দিয়ে দেখছি আমি আত্মাই বলছি, যা করছি আমি আত্মা এটা করছি, এই শরীরটাকে ইউজ করে করছি। বাবা বলছেন এটা একদম পাক্কা করে নাও তোমরা ভালো করে। তো এটা বারবার আমাদের মনন চিন্তনে আনতে হবে, তবেই পাক্কা হবে। ইস চাবি বিগার শরীর চল না সকে। তো বাবা বলছেন এই চাবি ছাড়া তো শরীর চলবে না, অর্থাৎ আত্মা ছাড়া তো শরীর চলবে না। তো ইনকো ভি চাবি অবিনাশী মিলি হুই है। তো এনিও কি অবিনাশী চাবি পেয়েছেন। তো 5000 বর্ষ ইনকি চাবি চলতি है। তো বাবা বলছেন 5000 বছর ধরে চাবি চলতে থাকে, এই ব্রহ্মা বাবার কথা বলছেন। তো চৈতন্য চাবি হোনে কারণ চক্র ফিরতা হি रहता है। বাবা বলছেন এই চৈতন্য চাবি মানে কি, অর্থাৎ এই যে আত্মা থাকার কারণে এই চক্র ঘুরতেই থাকে 5000 বছর ধরে। ইয়ে হ্যাঁ চৈতন্য খিলোনে। তো বাবা বলছেন এটা হচ্ছে চৈতন্য খেলনা। बाप भी चैतन्य आत्मा है। जब चाबी पूरी हो जाती है तो फिर बाप नए सी उक्ति बताते हैं कि मुझे याद करो तो फिर चाबी लग जाएगी। अर्थात आत्मा तमो प्रधान से सतो प्रधान बन जाएगी। অর্থাৎ বাবাও হচ্ছেন চৈতন্য আত্মা। তো যখন এই চাবি পুরো হয়ে যাবে, বাবা বলছেন তখন বাবার এই চাবি পুরো হয়ে যায় মানে যখন ড্রামা সম্পূর্ণ হয়ে যায়, তখন বাবা এসে আবার যুক্তি বলে দেন আমাদের যে আমাকে স্মরণ করো, তাহলে আবার এই চাবি লেগে যাবে তোমাদের, অর্থাৎ আত্মা তমপ্রধান থেকে শতপ্রধান হয়ে যাবে। जैसे मोटर से पेट्रोल खत्म होने पर फिर भरा जाता है ना। বাবা বলছেন যেমন মোটরে পেট্রোল শেষ হয়ে গেলে কী হয়, আবার পেট্রোল ভরতে হয় তবেই গাড়িটা চলে। अभी तुम्हारी आत्मा समझती है हमारे में पेट्रोल कैसे भरेगा। তো এখন তোমরা আত্মারা বুঝে গেছো যে আমাদের মধ্যে পেট্রোল কীভাবে ভরবে, অর্থাৎ আমরা আত্মারা কীভাবে চার্জ হব। তো ব্যাটারি খালি হতি है फिर उनमें पावर भरी जाती है ना। বলছেন যেমন ব্যাটারি শেষ হয়ে গেলে কী হয়, তার মধ্যে পাওয়ার ভরা হয়, চার্জ করা হয় আর কি। তেমনি বাবা বলছেন যে আব তোমারই আত্মারূপী ব্যাটারি ভর্তি है। এখন তোমরা আত্মারাও কী হয়েছে, আত্মারূপী ব্যাটারি ডিসচার্জ হয়ে গেছিলো, এখন আবার বাবার সাথে তোমরা যোগযুক্ত হয়ে আত্মারূপী ব্যাটারিকে চার্জ করছো। জিতনা ইয়াদ করেঙ্গে উতনা পাওয়ার ভর্তি जाएगी। এখন যত বাবাকে স্মরণ করবে তত আত্মার মধ্যে পাওয়ার এসে যাবে। তো ইতনা 84 জন্ম কা চক্র লাগায় ব্যাটারি খালি হয়ে গই है। বাবা বলছেন এই 84 জন্ম নিতে নিতে জন্ম মৃত্যুর চক্রে আস্তে আস্তে তোমরা আত্মারূপী তোমাদের আত্মার এই ব্যাটারি বাবা বলছেন খালি হয়ে গেছে। তো এই ব্যাটারিকে এখন আবার চার্জ করব সঙ্গমে, আবার 5000 বছর চলবে। তো শত রজতমে আই হে। তো এই তোমরা আত্মারা কী হয়েছে, এই শত রজতম, শতপ্রধান শত রজতম, এই 4টে স্টেজের মধ্যে দিয়ে পাস করেছো। আব ফির বাপ আয় হে চাবি দেনে অথবা ব্যাটারি কো ভরনে। এখন বাবা এসেছেন আবার তোমাদের চাবি দিতে অথবা এই ব্যাটারিকে ভরতে, আত্মারূপী ব্যাটারিকে ভরপুর করতে এসেছেন। পাওয়ার নেই হ্যাঁ তো মনুষ্য कैसे बन जाते हैं। তো বাবা বলছেন পাওয়ার না থাকায় দেখো মানুষ কী থেকে কী হয়ে গেছে। তো আব ইয়াদ সে হি ব্যাটারি কো ভরনা है, इनको ह्यूमन ব্যাটারি कहे। তো বাবা বলছেন
আর এই আত্মাদের মধ্যে পাওয়ার নেই বলেই তো মানুষরা এরকম হয়ে গেছে, একটুতেই দুঃখী, একটুতেই অশান্ত, একটুতেই চিন্তাগ্রস্ত, কেন একটুতেই এখন সবাই কী হয়, একটুতেই ক্রোধী হয়ে যায়, মানে রেগে যায়। তো এগুলো হচ্ছে আত্মারূপী ব্যাটারি ডাউন হয়ে যাওয়ার জন্য। আত্মা যত পাওয়ারফুল থাকে তো তারা তত শান্ত থাকে, কিন্তু আত্মা যত কমজোর হতে থাকে, মানে ব্যাটারি যত কম হতে থাকে, চার্জ যত কম হতে থাকে, তত এই মানুষ কী করছে, ভুলভাল কর্ম করছে পাওয়ার নেই বলে। তো এখন বাবা কি বলছেন, তো আব ইয়াদ সেহি ব্যাটারি কো ভরনা, এখন বাবা স্মরণে থেকেই কিন্তু এই ব্যাটারিকে ভরতে হবে। একে কী বলা হয়, হিউম্যান ব্যাটারি বলা হয়। বাপ कहते मेरे साथ যোগ লাগাও। এখন বাবা কি বলছেন, বাচ্চারা এই আত্মারূপী ব্যাটারিকে যদি ভরপুর করতে চাও তাহলে বাবার সাথে যোগ লাগাও, তাই না? কারণ বাবা হচ্ছেন পাওয়ার হাউস। তো আমরা আত্মা মনে করে যখনই বাবাকে স্মরণ করব তখনই আমরা আত্মারাও পাওয়ারফুল হয়ে যাব। পাওয়ার হাউস থেকে পাওয়ার এসে আমাদের আত্মাদেরকে ফুল করে দেবে। তো বাবা বলছেন সদ্গতি দাতা ওয়া একই বাপ হে। তো সদ্গতি কে দিচ্ছেন, শিব বাবা। সদ্গতি দাতা বাবাকেই বলা হয় একমাত্র। अभी तुम्हारी बैटरी सारी ভর্তি হে जो फिर 84 জন্ম পুরে পাঠ বাজাতে। এখন বাবা বলছেন এই যে এখন বাবার থেকে তোমরা আত্মারা ভরপুর হচ্ছ, ব্যাটারিকে ভরপুর করছো, এরপর তোমরা আবার 84 জন্ম পাঠ প্লে করবে। অর্থাৎ এই সঙ্গমে একটা জন্ম আমরা আত্মারূপী ব্যাটারিকে চার্জ করি আর 5000 বছর ধরে চলতে থাকে। तो जैसे ड्रामा में কাঠপুতলিয়া নাচতি है না, তো তুম আত্মায় ভি ऐसे কাঠপুতলিয়া মিশালো। বাবা বলছেন ড্রামাতে কাঠের পুতুল নাচে, তেমনি তোমরা আত্মারাও এই কাঠের পুতুলেরই মতন। তো ऊपर से उतरते 5000 वर्ष में एकदम नीचे आ जाते हो, फिर बाप आकर ऊपर चढ़ाते हैं। বাবা বলছেন ওপর থেকে তোমরা নিচে নামতে নামতে 5000 বছরে একদম নিচে এসে গেছো। এখন বাবা এসে আবার উপরে তোমাদের ওঠাচ্ছেন সিঁড়ি দিয়ে। এই জন্য ওপরে উঠতেই কষ্ট হয়, সিঁড়ি দিয়ে নিচে নামতে কিন্তু কষ্ট হয় না, ওপরে ওঠার সময় কষ্ট হয়। তো এই জন্য এই যে এখন অল্প সময়ের জন্য বাবা এসে পুরুষার্থ করাচ্ছেন, তো আমাদের পরিশ্রম মনে হচ্ছে, মানে কি এই যে ভুলে গেছি আমি আত্মা 2500 বছর ধরে, আর বাবা কি বলছেন নিজেকে আত্মা মনে করো, এটাই পরিশ্রম লাগছে যেহেতু উপরে উঠছি এখন সিঁড়ি দিয়ে। এরপর সত্যযুগ থেকে আবার আস্তে আস্তে আমাদের गिरती कला माने नीचे नामते शुरू करबो। तो वह तो एक खिलौना है, बाप अर्थ समझाते हैं चढ़ती कला और उतरती कला का 5000 वर्ष की बात है। बाबा এখন কি বোঝাচ্ছেন, এই চড়তি কলা আর উতরতি কলা মানে কি ওপরে ওঠার, ওপরে আর নিচের এই যে খেলাটা বাবাই এসে বোঝান যে 5000 বছর ধরে তোমরা এই সঙ্গমে এসে ওপরে চড়তি কলায় যাও, মানে ওপরে ওঠো, তারপর সত্যযুগ থেকে কলিযুগ অবধি আস্তে আস্তে এই নিচেই নামতে থাকো একটু একটু করে। तो तुम समझते हो श्रीमत से हमको चाबी मिल रही है, हम ফুল শতপ্রধান बन जाएंगे, फिर सारा पाठ रिपीट करेंगे। तो बाबा বলছেন এখন তোমরা বুঝে গেছো যে শ্রীমতের দ্বারা আমরা কি এই চাবি পেয়ে গেছি, শ্রীমতরূপী চাবি পেয়ে গেছি। তো আমরা এখন ফুল শতপ্রধান হয়ে যাচ্ছি। আমরা তমপ্রধান হয়ে গেছিলাম সম্পূর্ণ, এখন আবার সম্পূর্ণ শতপ্রধান হয়ে যাচ্ছি। তারপরে আবার পুরো এই পার্টটাকে রিপিট করতে হবে, 84 জন্মের পার্টকে আবার রিপিট করব আমরা। এইভাবেই তো চলছে ড্রামাটা। কিতনি সহজ বাত হে সমঝনে আর সমঝানে কি। বাবাজন কত সোজা বিষয়, তাই না, সোজা কথা, সহজ বোঝার জন্য আর বোঝানোর জন্য। फिर भी बाप कहते समझेंगे वही जिन्होंने कल पहले समझा होगा, तुम कितना भी माथा मारो जास्ती समझेंगे ही नहीं। তো বাবা কত সুন্দর রহস্য কি বলছেন, যে বাচ্চারা যে এই ড্রামা তো রিপিট হতে থাকে, তাই না, শতপ্রধান তোমরা এখন হয়ে যাবে, তারপর তমপ্রধান থেকে শতপ্রধান হবে, আবার কি এই পাঠটা 5000 বছরের পাঠ আবার রিপিট হতে থাকবে। কিন্তু বাবা বলছেন যে তারাই বুঝবে এই জ্ঞানকে যারা আগের কল্পেও বুঝেছিল, সবাই কিন্তু বুঝবে না, নতুন করে কেউ বুঝবে না। যারা প্রতিকল্পে বোঝে তারাই এই এখন এসেও বুঝবে। তো এখন বাবা বলছেন তোমরা যতই মাথা ঠুকতে থাকো, যতটা বোঝার নয় ততটা কখনোই বুঝবে না। যতটা বোঝার, ড্রামাতে যার যেরম পাঠ আছে বোঝার ততটাই বুঝবে। ড্রামাতে যার যতটা পুরুষার্থ করার আছে সে কিন্তু ততটাই পুরুষার্থ করবে, তার থেকে 1 সেকেন্ড কম বেশি কিন্তু করতে পারবে না। এতটাই ড্রামা অ্যাকিউরেট বা হুবহু রিপিট হচ্ছে। বাপ সমাজ তো সবকো এক জৈসি হি দেতে। তো বাবা তো সবাইকে এক ধরনেরই শেখাচ্ছেন, একই রকম শেখাচ্ছেন, বুদ্ধি দিচ্ছেন। কাহা ভি बैठे बाप को याद करना। এখন বাবা বলছেন কি যেখানেই থাকো বাবাকে স্মরণ করো। ভল সামনে ব্রাহ্মণী না হো তো ভি তুম ইয়াদ মে बैठ सकते हो। বাবা বলছেন যদি সামনে ব্রাহ্মণী নাও থাকে তবুও তোমরা স্মরণে বসতে পারো, যে ব্রাহ্মণী আসলেই বসতে হবে তা নয়, তোমরা বসে যাও।
তো মালুম হ্যাঁ বাপ কি ইয়াদ সে হি हमने বিকর্ম বিনাশ होंगे, কারণ তোমরা জানো এখন বাবার স্মরণে থেকেই কিন্তু বিকর্ম বিনাশ করতে হবে। এই জন্য বাবা বলছেন তোমরা বসে যাও যোগে। তো উস ইয়াদ মে बैठ जाना है, कोई को बिठाने की दरकार নেই। বলছেন অন্য কাউকে বসাতেই হবে, কোনো দরকার নেই, তুমি নিজে বসে যাও, তুমি নিজে করো। খাতে পিতে স্নান আদি করতে বাপকে ইয়াদ করো। তো বাবা এখন আমাদের যুক্তি বলে দিচ্ছেন, বাচ্চারা খাওয়া দাওয়া করার সময়, স্নান করার সময় তোমরা বাবাকে স্মরণ করো। কারণ এই দুনিয়াতে হয় না, খেতে খেতে বা স্নান করতে করতে বা ঘুমিয়েও তো অনেকে বডি ছেড়ে দেয়। এই জন্য বাবা কী বলছেন, তোমাদের সব সময় স্মরণ করার চেষ্টা করো যাতে अंतिम समय बाबा के स्मरणे आसे। तो उस याद में बैठ जाना है, कोई को बिठाने की दरकार नहीं है। खाते पीते स्नान आदि करते बाप को याद करो। थोड़ा टाइम दूसरा कोई सामने बैठ जाते, ऐसे नहीं कि वह मदद करते तुमको नहीं। বাবা বলছেন অল্প সময়ের জন্য কেউ এসে অন্য কেউ এসে হয়তো সামনে বসে যায়, কিন্তু বাবা বলছে এরকম নয় যে সে তোমাকে সাহায্য করে, তা কিন্তু নয়। হরেক কো আপনি को ही मदद करनी। বাবা বলছেন প্রত্যেককে নিজেকেই নিজে সাহায্য করতে হবে। ईश्वर ने तो मत दी है कि ऐसे ऐसे करो तो तुम्हारी दैवी বুদ্ধি बन जाएगी। এখন বাবা বলছেন কি এরকম নয় যে কেউ আসবে তোমাকে সাহায্য করবে, কারণ যার যার পুরুষার্থ নিজের নিজের। এই জন্য বাবা বলছেন কি যে বাবা তো মত দিয়েছেন, সমস্ত শ্রীমত দিয়েছেন, তো এখন বাবা বলছেন তোমরা নিজেরা নিজেদেরকে সাহায্য করো, তাহলেই তোমাদের দৈবী বুদ্ধি এসে যাবে, দৈবী বুদ্ধি হয়ে যাবে তোমাদের। ইয়ে টেম্পটেশন দি जाती है तो श्रीमत तो सबको देते रहते। তো বাবা এখন সবাইকেই তো শ্রীমত দিচ্ছেন। ইতনা জরুর হ্যাঁ কিসকি বুদ্ধি ঠান্ডি হ্যাঁ কিসকি তেজ হ্যাঁ। তো এখন বাবা বলছেন হ্যাঁ এটা তো অবশ্যই যে কারো বুদ্ধি ঠান্ডা থাকে, কারো তীক্ষ্ণ হয়, অর্থাৎ কেউ তাড়াতাড়ি ক্যাচ করে নেয়, আবার কারো দেরি হয়, কেউ খুব তাড়াতাড়ি বুঝে যায়, কারো দেরি হয়। তো পাवन के साथ योग नहीं लगता तो ব্যাটারি চার্জ नहीं होती। এখন বাবা বলছেন পবিত্রতার সাগর শিব বাবার সাথে যদি যোগ না হয় তাহলে ব্যাটারি চার্জ হবে না, আত্মারূপী ব্যাটারি। তো বাপকে শ্রীমত নেই মানতে, তো এবার চার্জ কেন হয় না, কারণ বাবার শ্রীমত ফলো করে না, এই জন্য বাবার সাথে কানেকশান জোড়ে না। তো যোগ লাগতাই নেই, এই জন্য যোগ লাগে না, অর্থাৎ শ্রীমতে না চললে কানেকশান যদি ঠিক না হয় বাবা বলছেন যোগও লাগবে না, লুজ কানেকশান হয়ে যাবে। তো তুম अभी ফিল করতে হো हमारी ব্যাটারি ভর্তি জাতি। এখন তোমরা বুঝতে পারছো, অনুভব করছো যে আমাদের ব্যাটারি তো ভরপুর হচ্ছে, কারণ তোমরা বাবার সাথে কানেকশান রেখেছো। तमोप्रधान से सतोप्रधान तो ज़रूर बनना है, इस समय तुमको परमात्मा की श्रीमत मिल रही है। বাবা বলছেন তমপ্রধান থেকে সত্যপ্রধান তো অবশ্যই হতে হবে, এই সময় তোমরা পরমাত্মার থেকে শ্রীমত পাচ্ছ। পুরকল্পে এই সঙ্গমেই পাওয়া যায় শ্রীমত, এই শ্রীমতের দ্বারা আমরা আত্মারা তমপ্রধান থেকে সত্যপ্রধান হয়ে যাই কিন্তু এই এখন সঙ্গমে। तो ये दुनिया बिल्कुल नहीं समझती। बाप कहते मेरी इस मत से तुम देवता बन जाते हो, इससे ऊंच चीज़ कोई होती नहीं। তো বলছেন এটা তো এই দুনিয়া কেউ তো বোঝেই না যে একমাত্র শিব বাবার শ্রীমতে এই সময় আমরা যে শিব বাবার শ্রীমত পাচ্ছি তা কিন্তু এই দুনিয়ার কেউ জানে না। তো বাবা এখন কি বলছেন, তোমরা আমার মতে চলেই দেবী দেবতা হয়ে যাও, মানুষ থেকে দেবী দেবতা হয়ে যাও, এর থেকে উঁচু আর কিচ্ছু হয় না। বাবা বলছেন বাবা যে শ্রীমত দিচ্ছেন এই শ্রীমতের থেকে উঁচু আর কিছু হয় না। বাবা ইয়ে জ্ঞান নেই रहता। বাবা বলছেন ওখানে তো এই জ্ঞান থাকবে না স্বর্গে, ये भी ड्रामा बना हुआ है। তো এই ড্রামাও বানানো রয়েছে। तुमको पुरुषोत्तम बनाने के लिए बाप संगम पर ही आते। তো এখন বাবা বলছেন এই ড্রামা কিন্তু পূর্ব নির্ধারিত, হুবহু রিপিট হচ্ছে। এই ড্রামাতে যা কিছু হচ্ছে সব কিছু বানায়া মানে আগে থেকেই দৃশ্য গড়ে রাখা হয়েছে। তো তোমাদেরকে এখন পুরুষোত্তম বানাতে বাবা সঙ্গম যুগেই এসেছেন, অর্থাৎ আমরা আত্মারা এই পুরুষোত্তম সঙ্গম যুগে কি হয় শ্রেষ্ঠ হয়ে যায় বাবার দ্বারা। তো जिनका फिर यादगार भक्ति मार्ग में मनाते हैं, दशहरा भी मनाते हैं ना, তো এরই স্মরণিক বা বলছেন ভক্তি মার্গেও পালন করা হয়। এই দশহরা পালন করা হয়। দশহরা মানে কি এই রাবণ বধ করা হয় না, তো বাবা যখন আসেন এই যে এখন আমাদের রাবণ বধ করছেন মানে কি 5 বিকারকে বাবা আমাদেরকে ভস্য করে দিচ্ছেন श्रीमतेर द्वारा। जब बाप आता है तो दशहरा होता है, 5000 वर्ष बाद हर बात रिपीट होती है। তো বলছেন যখন বাবা আসেন তখনই দশহরা হয়, অর্থাৎ এই রাবণ বধের পালা হয়। এই সময় বাবার থেকে শ্রীমত নিয়ে আমরা 5 বিকারকে এখন হারিয়ে দিচ্ছি, তাই না, পরাজিত করছি। তো 5000 বছর পর পর বাবা বলছেন এই সব কিছু রিপিট হতে থাকে, হুবহু রিপিট হতে থাকে।
तो तुम बच्चों को ही ये ईश्वरीय मत अर्थात श्रीमत मिलती है जिससे तुम श्रेष्ठ बनते हो। तुम्हारी आत्मा शतप्रधान थी, वह उतरते उतरते तमप्रधान भ्रष्ट बन जाती है। এখন বাবা বলছেন তোমরা বাচ্চারা ঈশ্বরীয় মতে অর্থাৎ মত পাও অর্থাৎ শ্রীমত পাও, যার দ্বারা তোমরা শ্রেষ্ঠ হয়ে যাও। আর তোমরা তারা শতপ্রধান ছিলে, তারপর সিঁড়ি দিয়ে নামতে নামতে এখন তমপ্রধান হয়ে গেছো, ভ্রষ্টাচারী হয়ে গেছো। फिर बाप बैठ ज्ञान और योग শিখলাকার শতপ্রধান শ্রেষ্ঠ বানাতে। তো এখন বাবা বলছেন কি বাবা এসে তোমাদের এই জ্ঞান আর যোগ শিখিয়ে শতপ্রধান বা শ্রেষ্ঠ বানাচ্ছেন। আবার बतलाते हैं तुम सीढ़ी नीचे कैसे उतरते हो। এখন বাবা কি বলছেন যে তোমরা সিঁড়ি দিয়ে কিভাবে নিচে নেমেছো। ड्रामा चलता रहता है, इस ड्रामा के आदि मध्य अंत को कोई भी जानते नहीं है। তো এই ড্রামার আদি মধ্য অন্তকে এই দুনিয়াতে কেউ জানতেই পারে না, যতক্ষণ না বাবা এসে বলেন ততক্ষণ কেউ জানতে পারে না। তো বাপ নে সমঝা হে আপ তুমকো স্মৃতি আই হে না। তো বাবা এসে যে বলেছেন সৃষ্টির আদি মধ্য অন্ত, আদি মানে কি সত্য তেতা, মধ্য মানে দাপর আর অন্ত মানে কলিযুগ। তো এই 5000 বছরের সমস্ত রহস্য বাবা যে এসে বলেছেন, তবেই আমাদের সব কিছু মনে পড়েছে আবার। তো हर एक के जन्म कहानी तो सुना नहीं सकेंगे, लिखी नहीं जाती जो पढ़कर सुनाई যায়। বাবা বলছেন এখন প্রত্যেকের তো জন্ম কাহানি বাবা শোনাবেন না এখন, তাই না, এতজনের। তো ইয়ে বাপ ব্যাট সামজাতে, তো এই তাই বাবা বসে সব কিছু বোঝাচ্ছেন কি বাবা এই জন্য মুখ্য। এই কয়েকজনের বাবা বোঝাচ্ছেন, এই যে ব্রহ্মা বাবা, মাম্মা, দাদি দিদিদের বাবা বলছেন সবার তো এক একজনেরটা তো বোঝানো যাবে না, তাই না। তো अभी तुम सो ब्राह्मण बने हो ফির সো দেবতা বান্না হয়। এখন বাবা বলছেন তোমরাই এখন সেই ব্রাহ্মণ হয়েছো, আবার তোমারাই সেই দেবতা হবে, অর্থাৎ প্রতিকল্পে তোমরাই ব্রাহ্মণ সো দেবতা হয়। তো এই কল্পেও তাই হয়েছো। তো বাপ নে সমঝা হে ব্রাহ্মণ দেবতা ক্ষত্রিয় তিনों ধর্ম मैं স্থাপন করতা हूँ। এখন বাবা বলছেন আমি সেই তিনটে ধর্ম স্থাপনা করি, ব্রাহ্মণ, দেবতা আর ক্ষত্রিয় ধর্ম। তো আমরাই এখন ব্রাহ্মণ হয়েছি, আবার আমরাই দেবী দেবতা হবো, আবার আমরাই ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এইভাবে আবার পাঠ প্লে করবো। तो अभी तुम्हारी बुद्धि में है हम बाप द्वारा ब्राह्मण वंशी बनते फिर सूर्यवंशी चंद्रवंशी बनेंगे। এখন বাবা বলছেন তোমাদের বুদ্ধিতে এসেছে যে আমরাই বাবার দ্বারা এখন ব্রাহ্মণ বংশীতে এসেছি, এরপর সূর্যবংশীতে যাব, তারপর চন্দ্রবংশী। সূর্যবংশী মানে সত্য যুগে, চন্দ্রবংশী মানে ত্রেতাতে। जो ना पास होते हैं वह चंद्रवंशी बन जाते। এখন বাবা বলছেন যারা ফেল হবে তারা চন্দ্রবংশীতে চলে যাবে। ফেল হবে মানে কি, যারা মন বুদ্ধির দ্বারা যুদ্ধ করতে করতে, মায়ার সাথে যুদ্ধ করতে করতে শরীর ছাড়বে, তাদেরকে ফেলের লিস্টে ধরা হবে। জোর আর যারা বাবার স্মরণে শরীর ছাড়বে, স্থিতি আর পবিত্রতা যাদের ঠিক থাকবে, তারা সূর্যবংশীতে যাবে। তো কিসমে না পাস যোগ মে, তো যোগে বাবা বলছেন যোগে যারা না ফেল হয়ে যাবে তারা কিন্তু চন্দ্রবংশীতে যাবে। জ্ঞান তো বহুত সহজ সমঝায় হে, তো জ্ঞান তো খুব ভালো করে বাবা বুঝিয়ে দিয়েছেন, অর্থাৎ বাবা বলছেন জ্ঞান তো সোজা, তাই না, কিন্তু এই যোগেই সবাই ফেল করে যায়। অর্থাৎ বাবার সাথে কানেকশান রাখতে হবে, সবসময় মন বুদ্ধিতে বাবাকে স্মরণ রাখতে হবে। আর যে বাবার স্মরণে থাকবে না, এই দেহ আর দেহের দুনিয়াকে স্মরণ করবে বা মনের সাথে যুদ্ধ করতে করতে শরীর ছাড়বে, তারাই ফেল, তারা চন্দ্রবংশীতে যাবে। তো कैसे तुम 84 का चक्र लगाते हो, मनुष्य तो 84 लाख कह देते तो कितना দূর চলে গয়ে হে। বাবা বলছেন তোমরা তো 84 চক্র কীভাবে লাগাও তোমরা জানো, কিন্তু মানুষ এই দুনিয়াতে কি বলে দেয় 84 লাখ জন্ম, এই জন্য কত দূরে চলে গেছে। 84 বাবা বলছেন 84 জন্মের কথাই মনে থাকে না তোমাদের, মনে পড়ছে না। তো 84 লাখ জন্ম হলে কি করে মনে পড়তো, কখনোই মনে পড়তো না। अभी तुमको मिलती है ईश्वरीय मत, এখন তোমরা ঈশ্বরীয় মত পাচ্ছ। ঈশ্বর তো আতে হি হে একবার, তো ঈশ্বর মানে ভগবান যুগে যুগে আসেন না, বাবা প্রতিকল্পের এই একবার সঙ্গমেই আসেন। তো উনকি মত ভি একবারই মিলেগি, তো বাবা একবারই আসেন, এই জন্য একবারই বাবার মতকে পাওয়া যায়। আর আমরাও কত ভাগ্যবান যে এই একবার আমরা বাবার শ্রেষ্ঠ মতকে আমরা পাই আর আমাদের জীবনকে শুধরে নিতে পারি, সুযোগ পেয়ে যাই। एक देवी देवता धर्म था, ज़रूर उनको ईश्वरीय मत मिली थी, उसके आगे तो हुआ संगम युग। তো বলছেন দেবী দেবতা ধর্ম, এক দেবী দেবতা ধর্ম ছিল, তো তারা ঈশ্বরীয় মত পেয়েছিল, তাই না, দেবী দেবতারা আগের জন্মে ঈশ্বরীয় মত পেয়েছিল, তবেই তো এই পথ পেয়েছে দেবী দেবতা। তো বাপ আকার দুনিয়াকে বদলাতে হে, বাবা এসে এই দুনিয়াকে বদলে দেন, এখন তমপ্রধান থেকে শতপ্রধান বানিয়ে দেন। তুম আব বদল রাহে, এখন তোমরা বদলাচ্ছ, পরিবর্তন হচ্ছে তোমাদের মধ্যে, ভ্রষ্টাচারী থেকে শ্রেষ্টাচারী হচ্ছ।
तो इस समय तुमको बदलाते तुम कहेंगे कल्प कल्प हम বদলতে আয়ে হে বদলতে হি रहेंगे। তো ये চৈতন্য ব্যাটারি है না। এখন বাবা বলছেন তোমরাই তো বলো যে প্রতি কল্পে কল্পে আমরাই বদলাই আর আমরাই বদলাতে থাকবো। তো এটা তো হচ্ছে চৈতন্য ব্যাটারি আত্মা। তো ওয়া হে জড়, আর এই দুনিয়ার হচ্ছে কি ওইটা জড় ব্যাটারি। তো बच्चों को मालूम हुआ है 5000 वर्ष बाद बाप आए हैं। এখন বাচ্চারা বলছেন জেনে গেছে যে 5000 বছর পর বাবা এসেছেন আমাদের সাথে মিলিত হতে, আত্মাদের সাথে। শ্রেষ্ঠতে শ্রেষ্ঠ মত ভি দেতে हैं। উঁচতে উঁচ ভগবান কি উঁচ মত মিলতি है। বা বলছেন শ্রেষ্ঠর থেকেও শ্রেষ্ঠ মত কে দেন? শিব বাবা দেন, এই জন্য শ্রীমত। তো উঁচুর থেকে উঁচু ভগবান এসে উঁচুর থেকে উঁচু মত দেন আমাদেরকে, যার দ্বারা আমরা উঁচু পদমর্যাদা পেয়ে যাই। বা বলছেন উঁচু পদ পেয়ে যাই। তোমারে পাস जब कोई आते हैं तो बोलो तुम ईश्वर की সন্তান हो না। বা বলছেন যখন তোমাদের কাছে কেউ আসবে তাদেরকে বলো যে তোমরাও তো ঈশ্বরের সন্তান, তাই না? এক পিতার সন্তান এই দুনিয়াতে আমরা সবাই। ঈশ্বর শিব বাবা হে শিব জয়ন্তী ভি মানাতে। বা বলছেন ঈশ্বরকে শিব বাবা, শিব জয়ন্তী তো পালন করা হয় এই জন্য। তার মানে কি শিব জয়ন্তী পালন করা হয় মানে কি নিশ্চয়ই কখনো তো এসেছিলেন শিব বাবা এইখানে। তো কবে এসেছিলেন এই সঙ্গমে? এই জন্যই শিব জয়ন্তী পালন করা হয়। ওয়া হে ভি সদ্গতি দাতা, আর বাবা হচ্ছেন কি সদ্গতি দাতা। সমস্ত বাবা যখন আসেন তখনই আমাদেরও সদ্গতি হয়, আর আমাদের জন্য বাবা বলছেন কি সমস্ত প্রাণীকুলের 5 তত্ত্বের সবার সদ্গতি হয়ে যায় এই দুনিয়াতে। উनको আপনার শরীর তো है नहीं, তো বাবার তো নিজের শরীর নেই, তো किसके द्वारा मत देते हैं। तुम भी आत्मा हो, इस शरीर द्वारा बातचीत करते हो ना। शरीर बिगैर आत्मा कुछ कर ना सके। निराकार बाप भी आए कैसे, गायन भी है रथ पर आते हैं। এখন বাবা কি বলছেন যে বাবা তো এসে আমাদের শ্রীমত দেবেন, তো কার দ্বারা দেবেন? তো তোমরা তো আত্মা, তো তোমরা আত্মারা বা বলছেন এই শরীরের দ্বারাই তো কথাবার্তা বলছো, তাহলে বাবাও তো আত্মা। এবার বাবা কিভাবে তোমাদেরকে এসে পড়াবেন বা রায় দেবেন বা যুক্তি শেখাবেন বা পথ দেখাবেন? তো বাবারও একটা শরীর চাই। এই জন্য বাবা ব্রহ্মা বাবার শরীরকে লোন নেন। কিন্তু এই দুনিয়া বাবা বলছেন কি গায়নও রয়েছে, রথে করে আসেন ভগবান। ফির কোই নে কেয়া ব্যাট বানায়া হে। তো বাবা বলছেন এই দুনিয়াও বলে দেয় কি রথে করে আসে, তারপরে কেউ ওই ঘোড়া গাড়ির রথ বানিয়ে দিয়েছে, কেউ চাকা লাগানো রথ বানিয়ে দিয়েছে। তো কিন্তু রথ মানে এখানে বাবা বলছেন শরীর। কার শরীর? ব্রহ্মা বাবার শরীর। ব্রহ্মা বাবা শরীরে প্রবেশ করে বাবা আমাদের পড়াতে আসেন, রাস্তা দেখাতে আসেন। त्रिमूर्ति भी सूक्ष्म वतन में बैठ दिखा है। बाप समझाते हैं ये सब है साक्षात्कार की बातें, बाकी रचना तो सारी यहाँ है ना। তো এখন বাবা বলছেন ত্রিমূর্তি তো সূক্ষ্মবতনে দেখানো হয়েছে। ত্রিমূর্তি ব্রহ্মা বিষ্ণু শঙ্করকে সূক্ষ্মবতনে দেখানো হয়েছে, অর্থাৎ আকারী শরীর। তো বাবা এখন কী বোঝাচ্ছেন? এই সব কিছু সাক্ষাৎকার করার কথা ব্যাপার। বাবা বলছেন এই রচনা তো বাকি রচনা তো সবাই এখানেই রয়েছে, মানে স্থূল বতনে রচনা। তো রচতা বাপকে ভি ইহা আনা পারে। তো বাবা বলছেন রচনা যখন এখানে রয়েছে তো রচয়িতা বাবাকেও তো আসতে হবে এখানে। पतित दुनिया में ही आकर पावन बनाना है। यहाँ बच्चों का डायरेक्ट पावन बना रहे। এখন বাবা এসে এখানে ডাইরেক্ট বাচ্চাদেরকে শ্রীমত দিয়ে পবিত্র বানাচ্ছেন বাবা। তো समझते भी है फिर भी জ্ঞান বুদ্ধি में बैठता नहीं। তো বাবা এত যে বোঝাচ্ছেন, ডাইরেকশন দিচ্ছেন, বাবা বলছেন যে বোঝে, জ্ঞান তো বুদ্ধিতে, বাবা বলছেন বোঝেও কিন্তু জ্ঞান বুদ্ধিতে বসেই না। তো কই কো সমঝা নেই सकते। বাবা বলছেন যে কাউকে এই জন্য জ্ঞান বুদ্ধিতে বসে না বলে কাউকে বোঝাতেও পারে না। তো বাবা কি বলেন যে এই জ্ঞানকে ধারণ করতে হলে পবিত্র বুদ্ধির দরকার। বুদ্ধি যতক্ষণ না পবিত্র হবে এই জ্ঞানকে বুঝলেও ধারণ করা যাবে না বা ধরে রাখা যাবে না। শ্রীমত কো উঠাতে নেই তো শ্রেষ্ঠতে শ্রেষ্ঠ বন নেই सकते। এই জন্য এই যে বাবা বলছেন শ্রীমতে যদি না চলো, মানে বাবার পবিত্র যদি না হও, তো তুমি বাবা বলছেন শ্রেষ্ঠ হতে পারবে না। जो समझते ही नहीं वह क्या पद पाएंगे। বাবা বলছেন যে কিছুই বোঝে না সে কী পদ পাবে? স্বর্গে তো চলে যাবে কিন্তু পদ কী পাবে? जितना सर्विस करेंगे उतना उच्च पद पाएंगे। बाप ने कहा है हड्डी हड्डी सर्विस में देनी है। বাবা এখন কি বলছেন যে যত সার্ভিস করবে তত উঁচু পদ পাবে। এখন বাবা কি বলেন? হাড্ডি হাড্ডি সার্ভিসে দেওয়া উচিত। অর্থাৎ হাড্ডি হাড্ডি মানে কি তন মন ধন জন সব কিছু সমর্পণ করা উচিত তোমাদের। তো অলরাউন্ড সার্ভিস করনি। তো বাবা বলছেন অলরাউন্ড সার্ভিস করতে হবে, জ্ঞান যোগ ধারণা সেবা, 4টে সাবজেক্টে পারদর্শী হয়ে বাবা বলছেন যে তন মন ধন দ্বারা সেবা করতে হবে তোমাদের, মনসা বাচা কর্মনা দ্বারা সেবা করতে হবে। বাপ কি সার্ভিস মে হাম হাড্ডি
দেনে ভি তৈয়ারে। তো বাবার সেবাতে আমরা হাড্ডি দিতেও তৈরি, তন মন ধন জন সব কিছু দিতেও তৈরি। বহুত বাচ্চা তড়পতি रहती है সার্ভিস কে লিয়ে। বা বলছেন অনেক বাচ্চারা কি তরপাতে থাকে বা চেষ্টা করতে থাকে কী করে সেবা করা যায়, তাই না? সেবা করার খুব উৎসাহ উদ্দীপনা থাকে কিছু বাচ্চার। বাবা হামকো ছুড়াও তো হাম সার্ভিস মে লাগ যায়। তো তারা কী বলতে থাকে, বাবা আমাদের মুক্ত করো, আমরাও সার্ভিস করতে চাই, জিসসে বহুতোं का कल्याण हो। তো সবাই চায় অনেকের কল্যাণ হোক। সারি দুনিয়া তো जिस्मानी সেবা করती है, उससे तो सीढ़ी नीचे ही उतरते आते हो। বাবা বলছেন দেখো এই পুরো দুনিয়া কি শারীরিক সেবা করছে, তাই না? কাউকে বস্ত্র দিয়ে দিল, অন্ন দিয়ে দিল বা কিছু করে দিল, এই ধরনের। তো বাবা বলছেন এই শরীরের শারীরিক সেবা করছে, কিন্তু এত শারীরিক সেবা করে মানে স্থূল জিনিসের দ্বারা সেবা করেও বাবা বলছেন কি নিচেই তো নেমেছো। এত এই দুনিয়াতে দান পুণ্য এত করেও বাবা বলছেন এটা নয় তা দান ধ্যান করা ভালো না সেটা নয়, কিন্তু বাবা বলছেন করেও কী হয়েছে, নিচেই তো নেমেছো। सारी दुनिया तो जिस्मानी सेवा करती है, उससे तो सीढ़ी नीचे ही उतरते आते हो। अभी इस रूहानी सेवा से चढ़ती कला होती है। এতদিন বাবা বলছেন এই শারীরিক সেবা করেছো, স্থূল সেবা করেছো, তাও নিচে নেমেছো সিঁড়ি দিয়ে। এখন বাবা বলছেন এই রুহানি সেবা তোমাদের উপরে নিয়ে যাচ্ছে। আত্মিক সেবা করে তোমরা উপরে উঠছো, দৈহিক সেবা করে কিন্তু উপরে উঠতে পারো নি, নিচেই নেমেছো। হরেক সমাজ, কারণ ওটার মধ্যে স্বার্থ থাকে, তাই না? বাবা কি বলেন এই দুনিয়ায় স্বার্থ ছাড়া কিচ্ছু হয় না। এখানে প্রত্যেকের স্বার্থ থাকে, কিন্তু এইখানে এই রুহানি সেবা বাবা কী বলে নিঃস্বার্থভাবে করতে হবে। সার্ভিসেবল अच्छी बच्चियाँ है तो सेंटर भी संभल सकती है। क्लास में नंबरवार बैठते हैं, यहाँ तो नंबरवार नहीं बिठाते हैं, पंख हो जाएंगे। এখন বাবা বলছেন সার্ভিসেবল তো ভালো ভালো বাচ্চারা রয়েছে, সেন্টারও তারা সামলাতে পারে যারা ভালো বাচ্চারা রয়েছে। তো বাবা বলছেন এই দুনিয়াতে যেমন ক্লাসে নাম্বার অনুযায়ী বসানো হয়, কিন্তু এখানে তো নাম্বার অনুযায়ী বসালে তারা চলে যাবে। কারণ কি বাবা বলছেন তারা বুঝে যাবে না যে সবাই যে যারা ভালো বাচ্চা তাদের যদি প্রথমে বসানো হয়, যারা ভালো পুরুষার্থ করে না তাদের যদি পেছনে বসানো হয়, তাই না? তারা লজ্জায় পড়ে যাবে। তো সার্ভিস নেই করতে তো জরুর পদ ভি কম হো জায়গা। এখন বলছেন সার্ভিস না করলে তো পদও কম হয়ে যাবে। তো পরন্তু ওয়া হে সুখধাম ইয়ে হ্যাঁ দুঃখধাম। কিন্তু বাবা বলছেন কি ওইটা হচ্ছে সুখধাম। তো সুখধামে যেতে গেলে তো বাবা বলছেন ভালো পুরুষার্থ করতেই হবে, সার্ভিসও করতে হবে, আর এটা তো দুঃখধাম। वहाँ बीमारी आदि कोई होती नहीं, বুদ্ধি সে কাম লেনা পড়তা। এখন ওখানে তো কোনো বাবা বলছেন রোগ ব্যাধি কিছু থাকবেই না, অসুখ থাকবেই না। তো বুদ্ধির দ্বারা এখন বুঝতে হবে, समझना चाहिए हम तो बहुत कम पद पा लेंगे क्योंकि সার্ভিস তো করতে নেই হ্যাঁ। তো বাবা বলছেন বুঝতে হবে যে আমরা তো সার্ভিস করছি না, তাহলে তো অনেক কম পদ পাবো, উঁচু পদ তো পাবো না। সার্ভিস সে হি পদ মিল सकता है। এখন সার্ভিসের দ্বারাই কিন্তু উঁচু পদ প্রাপ্ত হবে। তো আপনি যাঞ্চ করেনি, এখন বাবা বলছেন নিজের চেক করো এবার যে আমি কীরকম সার্ভিস করি। আচ্ছা, তো বাবা বলছেন तो कोई तो फल अर्पण होते हैं, সার্ভিস नहीं करते तो पद कम हो जाएगा ना। তো বাবা এখন কি বলছেন যে এখানে বিজয়মালাতে আসার জন্য তোমাদের পুরুষার্থ তো করতে হবে, বারবার প্রতি সব কিছু সমর্পণ করতে হবে, না হলে বাবা বলছেন সার্ভিস না করলে তাহলে কী পদ পাবে তোমরা, কম হয়ে যাবে পদ। ইয়ে রাজধানী স্থাপন হতে শ্রীমত সে। এখন এই রাজধানী স্থাপন হচ্ছে বাবা শ্রীমতের দ্বারা। তো অথবা পড়াই সে রাজাই স্থাপন হতি হে, ইয়ে কবি শোনা কবি দেখা। বাবা বলছেন পড়াশোনার দ্বারা রাজত্ব স্থাপন হচ্ছে, এটা কখনো শুনেছো বা দেখেছো কি এই দুনিয়ায়? কিন্তু এখানে তো বাবা যে পড়াচ্ছেন এই পড়ার দ্বারা, রাজযোগের জ্ঞানের দ্বারাই রাজত্ব স্থাপন হচ্ছে। তো তুম कल्प कल्प समझते हो नंबरवार पुरुषार्थ अनुसार। बाप याद प्यार भी नंबरवार पुरुषार्थ अनुसार देते हैं, बहुत याद प्यार उनको देंगे जो সার্ভিস में है। এখন বাবা বলছেন যে বাচ্চারা তোমরা কল্প কল্প তোমরা নাম্বার অনুযায়ী পুরুষার্থ অনুযায়ী বুঝতে পারো। তো বাবাও স্মরণ ইয়াদ পেয়ার অর্থাৎ স্নেহ স্মরণ দেন নাম্বার অনুযায়ী, পুরুষার্থ অনুযায়ী, যে যেরকম পুরুষার্থ করছে সেই অনুযায়ী বাবা তাদেরকে স্নেহ স্মরণ দেন। এবার বাবা বলছেন যে তো বাবাও খুব বেশি স্নেহ স্মরণ তাদেরকে দেবেন যারা অনেক সার্ভিস করে। তো আপনি যাঞ্চ করনি কি मैं दिल पर चढ़ा हुआ हूँ, মালা কা দানা বন सकता हूँ। বাবা বলছেন এখন নিজেদেরকে চেক করো যে আমি বাবার হৃদয়তে আছি কি, হৃদয় সিংহাসনে কি আছি, বা আমি কি মালার দানা হতে পারবো কি। বাবা বলছেন এখন নিজেই নিজের চেক করতে থাকো। तो सतयुग में देह अभिमान का नाम ही नहीं होगा, वह तो है ही तुम्हारी প্রালব্ধ। বাবা বলছেন সত্যযুগে তো দেহ অভিমান থাকবেই না, এখানে তো দেহ অভিমানের বাবা বলছেন একদম অসুখ
সবার মধ্যে দেহাভিমানের অসুখ লেগেছে সবার, তাই না? তো এই জন্য সবাই দুঃখী। তো বাবা বলছেন ওখানে তো তোমাদের প্রারব্ধ ভোগ করবে, ওইখানে তো দেহাভিমানের নামই থাকবে না, ওখানে তো সবাই আত্মিক স্থিতিতে থাকবে স্বর্গে। यहाँ ही बाप समझाते हैं और कोई ऐसा सीमा देते नहीं कि আপনি को আত্মা সমাজ মামে কম ইয়াদ করো। তো বাবা বলছেন একমাত্র বাবাই এই জ্ঞান তোমাদের শোনাচ্ছেন যে সত্যযুগে দেহ অভিমান থাকে না, ওখানে আত্মিক স্থিতিতে থাকে সবাই। আর বাবা বলছেন যে তো বাবা যে শ্রীমত দিচ্ছেন, বাবা বলছেন এটা বাবা ছাড়া কেউ বলতে পারেন না যে নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো। ইয়ে মুখ্য বাত, এটাই হচ্ছে মুখ্য কথা। লিখনা চাইয়ে নিরাকার ভগবান कहते মুঝ এক কো ইয়াদ করো। বাবা বলছেন তোমরা লিখে দাও যে ভগবান কি বলছেন, নিরাকার ভগবান বলছেন একমাত্র আমাকে স্মরণ করো, নিজেকে আত্মা মনে করো তোমরা। जैसे भक्ति में भी एक शिव की ही पूजा करते हो, आप ज्ञान भी सिर्फ मैं ही देता हूँ। বলছেন ভক্তিতেও যেমন এক শিবেরই পুজো করেছো তোমরা, তো এখন বাবা বলছেন জ্ঞানও তো আমিই দিচ্ছি। বাকি সব হয় ভক্তি, অব্যভিচারী জ্ঞান এক ही শিব বাবা সে তুমকো মিলতা है। বাবা বলছেন বাকি তো সবই হচ্ছে ভক্তি এই দুনিয়ায়, আর অব্যভিচারী জ্ঞান একমাত্র শিব বাবাই দিচ্ছেন এখন এসে, কারণ শিব বাবা তো জ্ঞানের সাগর। ইয়ে জ্ঞান সাগর সে রতন নিকলতে, তো জ্ঞান সাগরের থেকে এই রত্ন আমরা পাচ্ছি। तो सागर से देवता निकला फिर रतन दिया। বাবা বলছেন শাস্ত্র में तो क्या क्या लिख দেয়, বা তো শাস্ত্রতে বাবা বলছেন কী লিখে দিয়েছে, সাগর থেকে দেবী দেবতারা বেরিয়ে তারা রত্ন দিয়েছে, থালা ভরে রত্ন দিয়েছে। তো এখন বাবা বলছেন সাগর থেকে কোনো দেবী দেবতা উঠে ওই রত্ন দেয়নি, আসলে এই জ্ঞান সাগরের কথা বলা হচ্ছে যে শিব বাবা জ্ঞান সাগর এসে আমাদের এই জ্ঞান রত্ন দিচ্ছেন। আসলে আসল কথাটা হচ্ছে এটা বাবা বলছেন। তো এখন अब रतन चुगने से तुम परस बुद्धि बन जाते हो। आगे पत्थर चुगते थे तो पत्थर बुद्धि बन पड़े। বাবা বলছেন আগে তোমরা পাথর বুদ্ধির ছিলে, আর এখন এই বাবার থেকে জ্ঞান রত্ন নিয়ে তোমরা পারস বুদ্ধি হয়ে যাচ্ছ। তো পারসনাথ বানতে হো না, ইয়ে পারসনাথ লক্ষ্মীনারায়ণ বিশ্বকে মালিক थे। তো বাবা বলছেন এই যে পারসনাথ বা পারসনাথিনী মানে লক্ষ্মীনারায়ণ, এনারা বিশ্বের মালিক ছিলেন। তো ভক্তি মার্গ মে তো অনেক নাম অনেক চিত্র বানা দিতে, তো ভক্তি মার্গে তো অনেক নাম অনেক চিত্র বানানো হয়। তো বাস্তবে লক্ষ্মীনারায়ণ বা পারসনাথ একই, কিন্তু বাস্তবে লক্ষ্মীনারায়ণ বা পারসনাথ হচ্ছেন সেই একজনই, একই আর কি। अच्छा मीठे मीठे सिकिला दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी बाप दादा को पदम गुना नमस्ते नमस्ते नमस्ते। थैंक यू बाबा, शुक्रिया। धारणा के लिए मुख्य सार, बाप ने जो ज्ञान रतन दिए हैं वही चुगने हैं, पत्थर नहीं। देह अभिमान की कड़ी बीमारी से स्वयं को बचाना है। এখন বাবা বলছেন বাবা যে জ্ঞান রত্ন দিচ্ছেন তো সেটাই গ্রহণ করতে হবে, পাথর গ্রহণ করো না তোমরা। দেহ অভিমানের এই কঠিন অসুখকে বাবা বলছেন নষ্ট করতে হবে তোমাদের, এই দেহ অভিমানের রোগ থেকে বেরোতে হবে। अपनी बैटरी को फुल चार्ज करने के लिए पावर हाउस बाप से योग लगाना है, आत्म अभिमानी रहने का पुरुषार्थ करना है, निर्भय रहना है। এখন বাবা বলছেন কি তোমাদের এই ব্যাটারিকে ফুল চার্জ করার জন্য পাওয়ার হাউস অর্থাৎ বাবার সাথে যোগ লাগাতে হবে, যদি আত্মারূপী ব্যাটারিকে ফুল চার্জ করতে চাও। আত্ম অভিমানী হওয়ার জন্য বাবা বলছেন পুরুষার্থ করতে হবে আর নির্ভয় থাকতে হবে, কারণ বাবা রয়েছে তোমাদের সাথে, এই জন্য বাবা বলছেন নির্ভয় থাকো। वरदान, दातापन की भावना द्वारा इच्छा मात्र अविद्या की स्थिति का अनुभव करने वाले तृप्त आत्मा भवो। सदा एक लक्ष्य हो कि हमें दाता का बच्चा बन सर्वो आत्माओं को देना है। दातापन की भावना रखने से संपन्न आत्मा हो जाएंगे और जो संपन्न होंगे वह सदा तृप्त होंगे। বাবা বলছেন বাচ্চারা সবসময় একটা লক্ষ্য রাখো যে আমরা দাতার সন্তান, শিব বাবা দাতা, তো তার সন্তান আমরা মাস্টার দাতা, তো আমাদেরকেও এখন কি দিতে হবে সবাইকে খালি, কারণ বাবা বলছেন 2500 বছর ধরে তো খালি নেওয়ার ভাবনা রেখেছো তাই না, এখন এই একটা জন্ম দিতে হবে আমাদের, সুখ শান্তি প্রেম আনন্দ। বাবা বলছেন এই দুনিয়া কী চায়, সুখ শান্তি ভালোবাসা প্রেম, এটাই তো চায়। বাবা বলছেন এই একটা জন্ম দাও, তারপর তো তোমরা 84 জন্ম ধরে নিতেই থাকবে তাই না। অর্থাৎ বাবা বলছেন দেনাই লেনা হ্যাঁ, এখন দিতে থাকবে তো আপনি আপ তোমাদের কাছে সব রিটার্ন আসবে, তোমাদের চাইতে হবে না পরিবর্তে কিছু, কিন্তু এই একটা জন্মে বাবা বলছেন তোমরা খালি দাও। এই জন্য দেবী দেবতাদের হাত দেখানো হয় দাতা। तो मैं देने वाले दाता का बच्चा हूँ, देना ही लेना है, वही यही भावना
सदा निर्विघ्न इच्छा मात्र अविद्या की स्थिति का अनुभव कराती है। तो बाबा বলছেন সবসময় মনে রাখতে হবে কি আমি দেনেওয়ালা দাতা হুঁ, মানে কি আমি সবাইকে এখন দেব, আমি দাতার সন্তান, মাস্টার দাতা আমি। বাবা বলছেন দেওয়াই হচ্ছে নেওয়া। বাবা বলছেন চাইতে হবে না কিছু, দিতে থাকো, যেটা চাও আপনি আপ তোমার কাছে রিটার্ন আসবে। তো এই ভাবনাই বাবা বলছেন সবসময়ের জন্য তোমাদের নির্বিঘ্ন বানিয়ে দেবে আর ইচ্ছা মাত্র অবিদ্যার স্থিতিও অনুভব করাবে। অর্থাৎ ইচ্ছা মাত্র অবিদ্যা মানে কি, ইচ্ছা কী জিনিস আমরা যেন তাই জানি না, মানে কি এতদিন তো চেয়ে এসেছি সুখ দাও, শান্তি দাও, ভালোবাসা, প্রেম, সময় দাও, আমাকে কেয়ার করো, তো সম্মান দাও। বাবা বলছেন এই যে চেয়ে এসেছো, বাবা বলছেন এখন কিছু চাওয়ার পরিবর্তে দিতে থাকো। বাবা বলছেন কোনো ইচ্ছাই রেখো না, অর্থাৎ আমাদের কিচ্ছু চাই না, সবেতেই সন্তুষ্ট। মান অপমান, নিন্দা, তো বাবা বলছেন যাই হোক না কেন, নিন্দা স্তুতি সবেতেই এক সমান, কিচ্ছু ইচ্ছা নেই। তো এই স্থিতির অনুভব বাবা বলছেন তোমাদের করাবে যদি দাতা থাকো, দাতা হয়ে সবাইকে দিতে থাকো। सदा एक लक्ष्य की तरफ ही नजर रहे, वह लक्ष्य है बिंदु, और कोई भी बातों के विस्तार को देखते हुए नहीं देखो, सुनते हुए भी नहीं सुनो। এখন বাবা বলছেন কি সবসময় একটা লক্ষ্য রাখো যে বিন্দু, একটাই যেন লক্ষ্য থাকে যে বিন্দু, আর কোনো ব্যাপারে বাবা বলছেন তোমরা বিস্তারে যেওই না। বাবা বলছেন দেখেও দেখো না, শুনেও শুনো না, খালি বিন্দু, আমি আত্মা বিন্দু আর বাবা বিন্দু, ড্রামা বিন্দু। বাবা বলছেন এই বিন্দুর দিকে খেয়াল রাখো তোমরা, বাকি এই দুনিয়াকে এখন পুরানো দুনিয়াকে দেখো না, ব্যর্থের বিস্তারে যেওই না তোমরা। স্লোগান বুদ্ধি বা স্থিতি यदि कमज़ोर है তো উসকা কারণ হে ব্যর্থ সংকল্প। বাবা বলছেন এই তোমাদের বুদ্ধি বা এই স্থিতি যদি কমজোর থাকে তো বাবা বলছেন তার কারণ কি, ব্যর্থ সংকল্প। বাবা বলছেন ব্যর্থ সংকল্প করলে তোমাদের এই বুদ্ধি আর স্থিতি কিন্তু কমজোর হবেই, কারণ ব্যর্থ সংকল্প করলে আমাদের এনার্জি কিন্তু ড্রেনেজ হয়ে যায়। এই জন্য বাবা বলছেন পজিটিভ সংকল্প যদি করতে হয় শ্রীমত অনুযায়ী, শুভ ভাবনা, শুভ কামনা দাও, কোনো সমানের সংকল্প করো। তো বাবা বলছেন যে তাহলে তোমাদের বুদ্ধি আর স্থিতি পাওয়ারফুল হয়ে যাবে। আচ্ছা, ওম শান্তি।